Hello everyone, all are doing good. I hope you are all enjoying new another blog. আজকের ব্লগে আপনাদের সাথে কি শেয়ার করা হচ্ছে এটা হচ্ছে আমি কিভাবে বিফ বুনা করি। সো আমার সাথেই চলেন, আপনারা পুরো রান্নাটা এনজয় করেন। আজকে একটা ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সাথে রেখে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর আপনারা দেখবেন এই চমৎকার কারি কুকারের কত জাদুকরি মানে টিপস আর কি বলতে পারেন। এটাতে কি সহজে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কোনো ভিডিও একবারও অফ দেই নাই, ভিডিও অন রেখে আমি পুরো রান্নাটা কমপ্লিট করলাম। মানে 10-12 মিনিটের ভিতরে আমার কত সুন্দর করে বিফ বোনাটা হয়ে গেল আর কত সহজে করে ফেললাম। তো আপনারা তো সাথেই আছেন। প্রথমেই আমি আমার পরিমাণ মতো এই কারি কুকারের হাঁডিতে আর এটাটা নেওয়াতে আমার কত যেন মানে সহজ হচ্ছে আর রান্না বান্না করতে কি মানে ভালো লাগতেছে। ছোট জলদি রান্না করে দিচ্ছে। এটা তো অনেক পাওয়ার, ভোল্টেজ মনে করে 4000 ওয়াট না 2000 ওয়াট, প্রায় 2500 ওয়াট লাগে। এটা খুব জলদি হিটে আর কি হয়ে যায়। তো আপনারা তো দেখলেন প্রথমেই আমি মানে সব সচরাচর আর কি নর্মালি সবই যেরকম দেয় তেলটা দিয়ে রসুনটা লাল করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ফলা পেঁয়াজ দিয়ে নিলাম। আমি এখানে ফলা পেঁয়াজ দিয়ে বিফটা বোনা করব। তারপর হচ্ছে গরম মশলা দিচ্ছিলাম, জয়ত্রীর জয়ত্রীর দিছি আর লং, গোলমরিচ, এলাচ ওগুলোই দিছে, দারচিনি আর ফলা পেঁয়াজ দেওয়া। পেঁয়াজটা একটু বাজা বাজা করে নিয়েছিলাম, একটু পেঁয়াজটা কষিয়ে নিয়েছিলাম যাতে মেল্ট হয়ে যায়, নরম হয়ে গেলে পেঁয়াজটা। তারপর হচ্ছে দেন আমি বিফটা এড করে দেব। আর বিফটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম কত ফ্রেশ। আমরা একটা গরু আর কি মানে জবাই করে বাটাইয়া দিয়েছেন। তারপরে এই গরুর আর কি ফ্রেশ মাংস মানে হাজমা টাটকা টাটকা জবাই করার বাদে মানে সবকে পাক বন্টন করে দিয়ে আমরা রুমে খাওয়ার জন্য যেটুকু নিয়েছি। তো এখানে হচ্ছে সিনা, কলিজি এগুলোই আমি আর কি মানে রান্না করতেছিলাম। সিনা মাংস আর কলিজি একসাথে। আর কি যে মজা, সিনা আর কলিজি একসাথে মাংস আর কলিজি মোটা মোটা পিস দিয়ে আপনারা এভাবে মাংসগুলো খেটে রান্না করে খেয়ে দেখবেন গাইজ। এটার মানে বুনাটা এত স্বাদ হয়, কিছুটা কলিজির ব্রাইব পাওয়া যায় আর মানে কিছুটা আর কি সিনার মাংস খসা বা বুনা খেলে আপনি কলিজির সাথে এটা বলতে পারবেন না। তো আমার কাছে বিফ মানে শুধু শুধু বিফ কারি রান্না 1 লাখান, আলুর বিফ 1 লাখান, বিফ বুনা 1 লাখান আর সিনার গুস্তর সাথে কলিজি বিফ বুনা এটা আলাদা। তো আপনারা তো দেখতেছেন কলিজি মোটা মোটা পিস দিয়ে আমি মাংস সমান করে কেটে নিয়ে আর এগুলো কি সুন্দর করে বুনা করতেছি। তো এত আমার মশলার মধ্যে মানে পেঁয়াজটা নরম হয়ে আসলেই আমি আমার বিফগুলো দিয়ে নিচ্ছিলাম। আগে থেকে আমি ধুয়ে কেটে খুব সুন্দর করে ক্লিন করে রাখছি আর অলওয়েজ আমি নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি। তো দিয়ে দিচ্ছিলাম আদার পাউডার আর দিয়ে দিলাম এখন হলদি পাউডার। আর কারেন্টের হিট কি তখন গাইজ। আর মাংস দেওয়ার পর কিন্তু আমি এই পাউডার মশলাগুলো অ্যাড করতেছি, ধনিয়া পাউডার, মরিচের পাউডার সব কিছু পরিমাণ মতো দিয়ে একসাথে মাংসর সাথে মশলা দিয়ে একসাথে কষাই নেব। নাড়াচাড়া করে আমি উপর নিচ করে দিলে লিডটা লাগিয়ে দেবো। আর লিডটা লাগিয়ে দেওয়ারও প্রয়োজন নেই, মানে আমি নাড়াচাড়া করতে করতেই রান্নাটা হয়ে যাচ্ছিল। আর এবার দিয়ে হাই হিটও দিয়ে আমি কিন্তু রান্না করতেছি। হাই হিটে দেওয়ার কারণে ছোট জলদি মাংসগুলো মানে মজে যাচ্ছে, মানে ছোটো হয়ে আসছে, মাংস থেকে পানি বের হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে মশলাটাও মানে কষানো হচ্ছে, মশলাটাও কষে যাচ্ছে আর পেঁয়াজটা মেল্ট হয়ে একবারে মাংসর মধ্যে স্পাইস লবণ সবগুলোই ঢুকে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি শাশুড়ির সাথে গল্প করতে করতে কিন্তু রান্নাটা করতেছিলাম বা করতেছি। তো এখানে দেখতেছেন আমার শাশুড়ি মানে কিছু মাছ আর কি আমার বাজার থেকে আনছিল আমার বাসুরে, মানে বড় বড় নদীর গুলা ট্যাংরা। তো উনি 1 প্লেট নিয়ে আসছেন যে আমি তুমি রান্না করো আমি এগুলা খেতে দেই। খুব সুন্দর মাছ আনছে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, মানে আমি কেটে দিলে তুমি পরে ফ্রিজে রাখো আর রান্না করে নিবা। তো উনি ওই তো আপনারা দেখতেছেন আমার সাথে গল্প করতে করতে। আর আগের মানুষ তো অত দ্রুত মাছ বানাইতে পারেন গাইজ, খাম করতে পারেন। ও তো আমি কইছি আমি 2 মিনিট তুমি খালি হাত ধইলাও তাই এগুলার মানে বাদা উদা বিনো ফালাইয়া
আতুর দইলিরা আর চট জলদি অতটা মোটা মোটা ট্যাংরা জলদি জলদি বানাইছেন, মানে আমি রান্না করে আর শেষ করতে করতে। তো শাশুড়ি আর বউ মিলে গল্প করতে করতে মানে এদিকে চাও বসাইছিলাম, চা খাইছি। আর আমি বলতেছি আমার শাশুড়ির আম্মা যায় না, মাংস যেহেতু আমি রান্না করা মুফরে নিচেও আমার জালেও রাঁধছেন আর কি। তো আমি কইছি আমি যাবলা উফরে রান্নাম তাইলে অন্য খাইয়া যাইবা এনে, যাইও না। তো তাই কই না আকো আচ্ছা খাইমুনি তে তুমি রান্ধো। আমি কই না যাইও না, তুমি বউ চাহ খাবাই মো তোমার লাগে গফ করমো। আর আম্মা গফ করা থাকতে থাকতে রান্নাটা হয়ে যাব। আর যে কথা সে কাজে তো দেখতেছেন আমার গ্রেভিটা মানে মশলা মেল্ট হয়ে আর মাংস থেকে কীভাবে জল বের হচ্ছে, আমি কোনো জল এখানে অ্যাড করি নাই। তো এখানে বিফ বুনাটা আমি কোনো জল দিয়ে করব না, সেই জন্যই এটা আমার স্পেশাল। আর আপনাদের দেখাচ্ছিলাম আমি আসলে বিফ বুনা কীভাবে করি। আর এটাতে কোনো জল অ্যাড করব না। আর মাংসর গার ফানিতে আর কি মাংসর জলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর গ্রেভিটা মেল্ট হতে 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 মানে আস্তে আস্তে মানে আঠালো হয়ে আসবে আর কি, আরও মানে টাইট হয়ে যাবে। তো এখন দেখতেছেন যত গ্রেভি বা মশলাটা কষে যাচ্ছে ততই জলটুকু শুকিয়ে উপরে তেল বেশি আসছে। এখন হচ্ছে মানে আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম আর কি কীরকম হয়েছে কি না। তো যাতে মুড়ের মধ্যে লেগে না যায় সেজন্য আমি একটু পর নাড়াচাড়া দিচ্ছিলাম, যাতে মশলাটা আরও সুন্দর কষিয়ে আর কি বুনাটা আরও সুন্দর করে হয়ে যায় আর মাংসগুলা আর কি মানে দুই দিক থেকে কুক হয়ে যায়। তো এখানে গল্প করতে করতে আমার প্রায় অলমোস্ট রান্না ডান। আমি লিড দিয়ে রেখেছিলাম 5 মিনিট। এখন খুলে এসে দেখি আমার বিফ বুনাটা হয়েই গেল। তো শাশুড়ির সাথে গল্প করতে করতে তারপর উনি বললেন না আমি এখানে খাবো না, তাহলে তুমি তরকারি দিয়ে দিতে পারো। তখন হচ্ছে আমি এক বাটি তরকারি দিয়ে দিচ্ছিলাম আর কি, যে নাও তোমরা নিচের ফ্ল্যাটে টেবিলে বসে শেয়ার করে খেয়ে নাও। আর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়ে নিয়েছিলাম। আর অনেক মজা হয়েছিল গাইজ, যেভাবে একবার ট্রাই করবেন। আর আমার বিফ বুনাটা কীরকম আপনাদের লাগলো কমেন্ট করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।